আছেন। আপনি শুরুতে আরেকটি শব্দ ব্যবহার করছিলেন সাইবার সিকিউরিটির বিষয়টি। আ আমরা প্রযুক্তির যত ব্যবহার করছি, আমাদের লাভ যেমন হচ্ছে, নিরাপত্তার জায়গাটি ঝুঁকিও বাড়ছে। যে আমার তথ্যগুলো চুরি হয়ে যাচ্ছে কিনা, আমার সব ডেটাগুলো সেফ কিনা। তো সেক্ষেত্রে আপনি স্মল বিজনেস এবং এই সাইবার সিকিউরিটি এ দুটোকে সংমিশ্রণ করে কিভাবে পরামর্শ দেন? এখনো একটা বড় চাঙ্ক অফ সাইবার স্মল বিজনেস ওনার রয়েছেন যারা এক হচ্ছে যে তাদের নিজেদের ডেটাগুলি খুবই ম্যানুয়ালি হ্যান্ডেল করেন। দ্বিতীয়ত হচ্ছে যে তাদের ডেটাগুলি যেখানে তারা রাখছেন হয়তো দেখা যায় যে খুবই ভালনারেবল অবস্থায়, যেমন হতে পারে তার কম্পিউটারে রয়েছে এবং কম্পিউটারটা সে প্রতিদিনই তার যে অফিস সেখানে রেখে চলে যান এবং তারপরে কোনো একটা অ্যাক্সিডেন্ট যখন হয় এবং ডেটাগুলি সমস্ত কিন্তু মুছে যায়। আমরা এরকমও ক্লায়েন্ট পেয়েছি যাদের ভেরি স্যাডলি তাদের হঠাৎ করে একটা ইনসিডেন্ট, ফর এক্সাম্পল আগুন লেগে গেছে, ফায়ার ইনসিডেন্টের কারণে তাদের ডকুমেন্টগুলি তো পুড়ে গেছেই, তাদের কম্পিউটার, সিপিইউ, এভরিথিং তাদের কিন্তু নষ্ট হয়ে গেছে এবং সেই ডেটাটাকে রিট্রিভ করার কিন্তু আর কোনো কায়দা নেই। আমরা আসলে যেটা বলে থাকি, একটা হচ্ছে যে যেই সলিউশনগুলি আছে সাইবার সিকিউরিটির, সেই সলিউশনগুলিকে ইউজ করা, নট নেসেসারিলি যে খুব এক্সপেন্সিভ সলিউশন ইউজ করা, মিনিমাম লেভেলের সলিউশন তাকে ইউজ করা। সেক্ষেত্রে ক্লাউড একটা বড় আস্থার জায়গা। শুধুমাত্র ফিজিক্যাল সার্ভারে না রেখে তার ডেটাগুলি ক্লাউডে এটাকে রাখা, এবং ক্লাউডে রাখাটা কিন্তু এখনকার দিনে খুবই সিম্পল একটা সলিউশন। আসলে ব্যাপারটা যেখানে আমরা যেখানে হেল্প করে থাকি তাকে ক্লাউডের সলিউশনটা ডিজাইন করে দিই আমরা, এবং তারপরে নিজেই উনি অটোমেটিক্যালি প্রতিদিন হয়তো রাত 10টার সময় ওনার সমস্ত ডেটাগুলি অটোমেটিক্যালি আপলোড হয়ে যায়। ওনাকে কিন্তু এই জিনিসটা চিন্তা করতে হয় না, এবং ক্লাউডে যখন চলে যায় ওটা কিন্তু অটোমেটিক্যালি একটা সিকিউর প্লেসে অবস্থান করে। এবং সাইবার সিকিউরিটির অবশ্যই যে বিষয়টা সেটা হচ্ছে যে আনঅথরাইজড যে এক্সেসগুলি সেগুলিকে আমরা সবার আগে ব্লক করার চেষ্টা করি। আমরা বিভিন্ন রকম সাজেশন দেই, বিভিন্ন রকম ট্রেনিং দেই। ফর এক্সাম্পল, আপনি যখন অফিস থেকে চলে যান, প্রতিদিনকার অফিসে তালা দেন, যেমন আপনি লাইটের সুইচটা অফ করেন, ঠিক তেমনি ভাবে আমরা আমাদের ক্লায়েন্টদেরকে ইন্সপায়ার করি যে আপনি আপনার ইমেলটা কিন্তু সাইন আউট করে যাবেন, আপনি আপনার কম্পিউটারটা কিন্তু লগ আউট করে যাবেন। এই প্র্যাকটিসগুলি কিন্তু আমরা সবসময় তাদেরকে রিমাইন্ডার দেই। এটা শুধু এইটাই না যে মানে আসলে শুধুমাত্র আপনাকে ইমেল করে রিমাইন্ডার, আমরা প্রতি সপ্তাহে কিন্তু তাদেরকে ছোট ছোট ইন্টারঅ্যাক্টিভ ট্রেনিং করতে আমরা এটাকে সাজেশন দিয়ে থাকি, এবং ট্রেনিংগুলি যদি আমাদের ক্লায়েন্টরা কমপ্লিট না করে থাকে তাহলে আমরা তাদেরকে পেনাল্টি স্বরূপ আমরা লিখে রাখি যে আপনি নেক্সট 15 মিনিটস আর 30 মিনিটস আপনি আপনার ইমেলটি ইউজ করতে পারবেন না। এটা আসলে তার ভালোর জন্যই, এবং উনি যখনই কোর্সটা কমপ্লিট করেন তখনই কিন্তু তাদেরকে আবার আমরা আনব্লক করে দিই। অনেক ক্লায়েন্ট আমাদেরকে প্রথম ফ্রাস্ট্রেটেড হতেন যে আমার ইমেল, আমার সলিউশন, আমি আপনাদেরকে পয়সা দিচ্ছি কিন্তু আপনি আমাকে ইমেলটা ইউজ করতে দিচ্ছেন না। কিন্তু আমাদের পলিসিটাই এটা আসলে শুধুমাত্র আপনার ভালোর জন্য। আপনি ট্রেনিংটা কমপ্লিট করে ফেলেন 10 মিনিটের, আপনাকে আমরা সব আনব্লক করে দেবো। উনি যখন ট্রেনিংটি কমপ্লিট করেন এবং উনি তখন বুঝতে পারেন যে কতটা ভ্যালুয়েবল ছিল ওই ট্রেনিংটা, আমরা বারবারই আমরা এই জিনিসগুলি মনে করে দিই। আসলে আমরা প্রতিদিনকার বিভিন্ন কাজে এত ব্যস্ত থাকি, আমরা ভুলে যাই, এটাই খুবই স্বাভাবিক। আমাদের কাজটা হচ্ছে যে তাকে মনে করিয়ে দেওয়া একজন কনসালটেন্ট হিসেবে। বাহ! এবং পানিশমেন্টও দেয়া। কারণ হচ্ছে যে এই যে ছোট ছোট ভুলের জন্য বড় ভুল যেন না হয়। এই ছোট্ট পানিশমেন্টই কিন্তু তার বড় যেন কোনো ভুল না হয় কিংবা বড় কোনো ক্ষতি না হয়। আরেকটি বিষয় আমি একটু জেনে নিতে চাই যে জেনারেশন টু জেনারেশন প্রযুক্তির যে দক্ষতা কিংবা প্রযুক্তির ব্যাপারে আগ্রহ, এটি কিন্তু একটু ভ্যারি করে। আমাদের আগের জেনারেশন কিংবা আমরা যেই জেনারেশনে, এই জেনারেশনে যতটুকু প্রযুক্তি ব্যবহার করছি না, তার চেয়ে পরের জেনারেশন আরো বেশি করছে। এই যে প্রযুক্তির দক্ষতা দৈনন্দিন জীবনে বাড়ানো কিংবা স্মল বিজনেসে বলি, একদম ব্যক্তিগত পর্যায়ে বলি, সেভাবে আপনারা কিভাবে পরামর্শ দেন? প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য আমি আরেকটু অ্যাড করি আপনার লাস্ট প্রশ্নে। সেটা হচ্ছে যে আমরা যেরকম পানিশমেন্ট দিয়ে থাকি তার সাথে সাথে কিন্তু আমরা ইনসেনটিভও দিই। ইনসেনটিভটা এরকম যে যদি তারা কন্টিনিউয়াসলি, যে কোনো এমপ্লয়ি যদি ট্রেনিং ডিউ টাইমে, ডিউ ডেটের মধ্যে যখন কমপ্লিট করে, উনি কিন্তু প্রত্যেকটা সময় একটা করে ক্রেডিট পান, এবং যখন একটা সার্টেন ক্রেডিট ওনারা আর্ন করেন, আমরা কিন্তু তাদের বসকে আমরা সেটা ইমেলের মাধ্যমে জানাই যে তাকে একটা অ্যাপ্রিসিয়েশন লেটার আমরা পাঠাতে চাই।
যখন ওনাদের সুপারভাইজার যখন এটা অ্যাপ্রুভ করে, আমাদের কোম্পানি থেকে কিন্তু আমরা ওনাদেরকে একটা অ্যাপ্রিসিয়েশন লেটার পাঠাই, এবং সেটা তার এন্ড অফ দ্য ইয়ার ওনার যে প্রমোশন বা ওই জায়গাগুলিতে কিন্তু তাকে হেল্প করে। এটা হচ্ছে ওনার ইনসেন্টিভের জায়গা। মানে একটা ইনসেন্টিভ না পেলে অ্যাজ এ হিউম্যান বিইং আমরা কিন্তু আসলে একটু সেই জায়গাটায় মনোযোগ কম দিই। আচ্ছা,